পেঁয়াজ মরিচ ভাজি করা হচ্ছে, বিলের পুঁটি মাছ ভাজি করবো তাই। এই যে গুঁড়ো পুঁটি ভেজে রেখে দিয়েছি, এটা পেঁয়াজ মরিচের ভিতরে দিয়ে দিব। আর এক পাশে রান্না হচ্ছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ। রান্না এখনো শেষ হয়নি, মাছটা মাত্র দিলাম, এখনো জাল হবে অনেক, ঢেকে দিলাম। এদিকে পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, এবার পুঁটি মাছটা আমি দিয়ে দেবো। আরও কিছুক্ষণ পেঁয়াজ আর মাছটা একসাথে ভালো হবে। গুঁড়ো পুঁটি কার কেমন লাগে জানি না, আমাদের মজাই পরিমাণে অল্প, কারণ আমরা পরিবারের সদস্য দুইজন, একবার খেয়ে এসে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি। কালারটা তো সুন্দর হচ্ছে। কর্তা মশাইয়ের আবদার ছিল পুঁই শাক আর ইলিশ মাছ খাওয়ার। দিকে আর ভাজতে গেলে পেঁয়াজ পড়ে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। এটাও ভাজা শেষ, আরেকবার চেক করে নিচ্ছি, হয়নি এখনো। ছেলেটা ঘুমাচ্ছে, যে মশার উৎপাত শুরু করছে ইদানিং, মশারি না দিলে আর হয় না। সুযোগ বুঝে কাজ কাম করা লাগে আমার, ছেলে নিয়ে একা একা অনেক কষ্ট হয়ে যায়। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমরা একটু ঝোল ঝোলই খাবো, তাই ঝোল রাখা হয়েছে। এই যে নামিয়ে নিয়েছি।